দিল্লি ক্যাপিটালস মুস্তাফিজুর রহমানকে দোষ দিয়ে লাভ নেই। সে তার খেলাটা খেলেছে। অ্যাভারেজ দেখলেই বোঝা যাবে 4 ওভারে 30 রানে সে একটি উইকেট সংগ্রহ করেছে। মুম্বাই ইন্ডিয়া 5 উইকেটের বিনিময়ে 180 রান সংগ্রহ করে। ব্যাটিং ব্যর্থতার কারণে দিল্লি ক্যাপিটালস ম্যাচ থেকে ছিটকে যায় এবং ম্যাচটা তারা হাতছাড়া করে ফেলে। এখানে বোলিংদের দোষ দিয়ে লাভ নেই। সূর্যকুমার যাদবের কাছে একাই হেরে যায় দিল্লি। সে একটি বিধ্বংসী ইনিংস খেলেছেন। সেই খেলার উপর ভিত্তি করেই এই পিচে 180 রান সংগ্রহ করে মুম্বাই। দাঁড়াতে পারেনি দিল্লি ক্যাপিটালস। মুস্তাফিজ তার সেরাটা দিয়েছে। আমরা বাংলাদেশের সমর্থকরা এতেই সন্তুষ্ট। এছাড়া মুস্তাফিজের কাছে আমরা আর কোনো আশা করিনি। দিল্লি ক্যাপিটাল যতই মুস্তাফিজের দোষ দিয়ে কোনো লাভ নাই। আমরা জানি যে সে সেরাটাই দিয়েছে। পাঞ্জাব, গুজরাট, আরসিবি এই 3 দলেরই চান্স আছে সেরা 2-এ জায়গা করে নেওয়ার মতো। 12টা করে ম্যাচ হয়েছে তাদের, 8টি করে জয়লাভ করেছে। গুজরাট 12 ম্যাচে 9টি জয়লাভ করেছে। এখন দেখার বিষয় যে সেরা 2-এ কোন 2 দল অবস্থান করে এবং মুম্বাইয়েরও চান্স আছে সেরা 2-এ খেলার। এই 4 দলের এখন লড়াই হবে সেরা 2 নিয়ে। তাছাড়া দিল্লি থেকে শুরু করে বাকি টিমগুলো আপাতত এবারের আসর থেকে বিদায়। এবারের আইপিএল থেকে তাদের বিদায়। বাকি যে 4টি টিম প্লে অফ করেছে সেখান থেকেই এখন 2টি টিম কোয়ালিফাই খেলবে এবং পরের 2টি টিম এলিমেন্টর খেলে তারা ফাইনালে যাওয়ার চেষ্টা করবে।